খাবার খাচ্ছে না, আমাদের দুব্বা কিছুই খাচ্ছে না, সবগুলো শুধু সেদিকে তাকিয়ে আছে। তখন সিদ্দিক আকবর গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা তুলেন। ফারুক আজম বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা তুলেন। হযরত উসমান যুন্নুরাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা তুলেন, আপনার উম্মতকে আল্লাহ মাফ করে দেবে, তুলেন মাথা তুলেন। আমার নবী মাথা তুলে নাই। আমার নবী সেই নির্জন কঠিন পাথরে গিয়ে সিজদায় পড়েছিলেন তোমাদের আমাদের জন্য। শেষে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা তুলেন, আমার হাসান হোসেনকে আপনার দ্বীনের জন্য, আপনার উম্মতের জন্য কুরবান করে দিলাম, কুরবান করে দিলাম, কুরবান করে দিলাম। আজ তুমি যেই মুসলমানের ছেলে হয়ে তুমি 3/4 প্যান্ট পরে পরে হাঁটতেছো, মুসলমানের ছেলে হয়ে তুমি আজকে ছেঁড়া ফাটা জিন্সের প্যান্ট পরে পরে হাঁটতেছো, মুসলমানের ছেলে হয়ে তুমি মোটর সাইকেলের পেছনে নারীকে বসিয়ে বসিয়ে তুমি বাইক নিয়ে স্টান করছো। তুমি যদি জানতে, তুমি যদি দেখতে সেই হেরা গুহা যেখানে গিয়ে আমার নবী কোরআন এনেছেন। আমি গত 4 বার গিয়েছি, আমি হেরা গুহায় ওঠার সাহস করি নাই। 2500 ফুট উপরে জমিন থেকে এই সফরে আমি উঠেছি। তারাবির নামাজের পরে গিয়েছি, সেহরি করেছি হেরা গুহায় গিয়ে। কিভাবে আমার নবী সেখানে গিয়েছেন? নবী তো গিয়েছেন, নবী তো নবী, কিন্তু 45 বছরের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়্যিদা তাইয়্যিবা তাহেরা জাহেদা আবেদা রাকিআ সাজেদা, প্রতিদিন 2 বার 2500 ফুট উপরে নবীর জন্য খাবার নিয়ে উঠে যেতেন প্রতিদিন, তোমাকে আর আমাকে কোরআন দেওয়ার জন্য। আজ সেই কোরআন কোথায়? সেই কোরআনের আদর্শ কোথায়? সেই জিন্দেগি কোথায় আজকে আমাদের ভিতরে? আজ আমার মা বোনেরা হয়তো ওয়াজ শুনতেছে, তারা হয়তো প্যান্ডেলে আছে কিনা আমি জানি না। মা বোনেরা যদি থাকে তারা শুনুক। আজকের দিনের স্ত্রীরা স্বামীকে 1 কাপ চা খাওয়াতে নারাজ, স্বামীর একটা কাপড় ধুয়ে দিতে কত বিরক্তি, স্বামীর একটু আদেশ মানতে তারা কত কথা। আর আমার নবীর বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি আমার যুব সমাজের ভাইদেরকে বলে যাব, তোমার যদি সামর্থ্য থাকে তুমি বিয়ের পরে বিবি নিয়ে কক্সবাজার চলে যাও না। তুমি বিবি নিয়ে কোনো রেস্টুরেন্টে, কোনো পার্কে, মালয়েশিয়ায়, ইউরোপে, আমেরিকায় না গিয়ে তোমার সামর্থ্য থাকলে তোমার বিবিকে নিয়ে তুমি হেরা গুহায় চলে যাও। তোমার বিবিকে যখন তুমি হেরা গুহায় তুলবে, উঠতে উঠতে যখন বলবে এদিক দিয়ে খাদিজাতুল কুবরা গিয়েছেন, এখন তো সিঁড়ি করে দেওয়া হয়েছে, তখন কোনো সিঁড়ি ছিল না। কিভাবে তিনি উঠেছেন? কেন উঠেছেন? আমাকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকা এনে দেওয়ার জন্য। কেন উঠেছেন? আমাকে কোরআন এনে দেওয়ার জন্য। কেন উঠেছেন? আমাকে সূরাতুল ফাতিহা এনে দেওয়ার জন্য। কেন উঠেছেন? আমাকে জানিয়ে দেওয়ার জন্য আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আমাকে জানিয়ে দেওয়ার জন্য ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফান ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমাকে জানিয়ে দেওয়ার জন্য ডাক্তার সফল নয়, ইঞ্জিনিয়ার সফল নয়, ব্যারিস্টার সফল নয়, ব্যবসায়ী সফল নয়, রাজনীতিবিদ সফল নয়। কোরআন বলছে কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সফল হয়ে গেছে, মুমিনরাই সফল হয়ে গেছে। আমাকে তোমাকে জানিয়ে দেওয়ার জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেন তোমরা মুত্তাকি হয়ে যাও। আমাকে আর তোমাকে জানিয়ে দেওয়ার জন্য পৃথিবীর চেয়ারম্যানের
পোস্ট দুনিয়ার মানুষ বানিয়েছে, প্রেসিডেন্টের পোস্ট দুনিয়ার মানুষ বানিয়েছে, জাতিসংঘের মহাসচিবের পোস্ট দুনিয়ার মানুষ বানিয়েছে, প্রধানমন্ত্রীর পোস্ট দুনিয়ার মানুষ বানিয়েছে। আর আল্লাহর কাছ থেকে একটা পোস্ট পৃথিবীতে এসেছে, যেই পোস্ট সবচেয়ে শ্রেষ্ঠ পোস্ট। গ্রামের একজন রিক্সাওয়ালা হোক, একজন দিনমজুর হোক, একজন মাটি কাটার লোক হোক, একজন মেথর হোক, একজন মুচি হোক, সে সমাজের নেতৃত্ব দিতে পারে, সে সমাজের লিডার হতে পারে যদি সে মুত্তাকি হতে পারে। আমার আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী সে যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পায়, আল্লাহকে ভয় পায়, আল্লাহকে ভয় পায়। এটা আমার কোরআন আমাকে জানিয়েছে। আজ আমার যুব সমাজের ভাইদেরকে বলবো, আল্লাহর ওয়াস্তে ভাই নিজের শরীর থেকে ইহুদিদের কালচার ফেলে দেন। আল্লাহর ওয়াস্তে হ্যান্ডশেক বাদ দেন, মুসাফাহা করেন। হ্যান্ডশেক মুসলমানের কালচার নয়, এটা হলো মুসলমানের কালচার। এটা যখন আমরা করি, দুজনের শরীর থেকে গুণাগুলো ঝরে ঝরে পড়তে থাকে। Second, I would like to request all of you, please come forward for 10 minutes. 10 মিনিটের জন্য আমি আশেপাশে ডানে বামে যারা যে অবস্থায় আছেন 10 মিনিটের জন্য মাহফিলে আসুন। 10 মিনিট, যে যেভাবে আছেন বসে যান। 10 মিনিট। চট্টগ্রাম থেকে একটা মানুষ ভৈরব আসছে, উনি আপনার কাছে 10 মিনিট চাইতেই পারে। এই কথা বলেন, ঠিক কিনা বলেন? আমি 10 মিনিট চাইতে পারি না? এই অধিকার কি আমার আছে কিনা বলেন? আছে। আমি 1 ঘন্টা চাচ্ছি না। 10 মিনিটে যদি মনে হয় মাই স্পিচ উইল চেঞ্জ ইউর লাইফ, দেন ইউ ক্যান কন্টিনিউ। যদি মনে হয় যে 10 মিনিটে আমার কথাগুলো আপনার জীবনে দরকার আছে, আমার কথা আপনার লাইফটাকে পাল্টাবে, দেন আপনি 11 মিনিট থেকে বসার সিদ্ধান্ত নেবেন। আদারওয়াইজ ইউ হ্যাভ টু অ্যাবান্ডন। আপনি আমার কথা কেন শুনবেন? যদি রাস্তায় চায়ের দোকানের চা যদি আমার কথা চেয়ে মজা হয়, আমার কথা শোনার দরকার নাই। কথা কোন, ঠিক কিনা কথা বলেন? সো একটু সামনে আসেন প্লিজ, সুন্দর লাগতেছে না মাহফিলটা? একটু সুন্দর করে সামনে আসুন। যুবক ভাইয়েরা 10-12 জন যুবক চাই যারা আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করেন, একটু আমার সামনে তারা বসবে। যে 10 জন মতো যুবক আমার সামনে একটু আসবে, যারা রেসপন্স করবে, যারা আমাকে নিয়মিত ফলো করে এবং যাদের ভালোবাসার কারণে আমি জয়নুল আবেদিন হয়েছি। আমি তো জয়নুল আবেদিন কাদরি আজকে যদি হয়ে থাকি, আমার এই যুবক ভাইদের বিশাল একটা অবদান আছে আমার জীবনে। তারা আমার বক্তব্যগুলো শোনে, লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে, সেজন্য আজকে ভৈরবের মানুষ আমাকে চিনতে পারছে। একটু কথা কন ভাই, ঠিক কিনা বলেন? আমি জহিরুল ইসলাম ফরিদি ভাইয়ের মতো আপনাদেরকে অনেক সুর দিয়ে কথা বলতে পারবো না। জাস্ট আমি কিছু কথা বলবো অ্যাজ এ ক্লাস। আপনারা জানেন যে আমি যে মাদ্রাসায় ছাত্র ছিলাম, এখন শিক্ষকতা করছি। ওয়ান অফ দ্য বিগেস্ট ইসলামিক রিসার্চ সেন্টার ইন হোল এশিয়া, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। 10,000 ছাত্র আছে ওই মাদ্রাসায়। এখন কারেন্ট শিক্ষক আছে প্রায় 200 জন। তো ওখানে ক্লাসরুমে যেভাবে ক্লাস হয়, আমি এইভাবেই ওয়াজটা করব। আশা করছি যে আপনারা শুনবেন। 10 মিনিট প্রথমে শোনেন। এখন হচ্ছে 10:20, 10:30 আমি আপনাদেরকে একটা নক করব। দেখুন টুডে, আজকের পৃথিবী কি, প্লিজ ডিস্টার্ব করবেন না। আজকের পৃথিবী, আপনি এখন বসে আছেন, এটা কোন জায়গায়? মধ্যের চর পূর্ব দক্ষিণ পাড়ায় বসে আছেন। ইউ আর টোটালি ফ্রি ফ্রম এনি কাইন্ড অফ ফিয়ার। আপনি সমস্ত ভয় থেকে মুক্ত, আপনি সমস্ত টেনশন থেকে মুক্ত। আপনি এখানে 10 ঘন্টা বসে থাকলেও আপনাকে কেউ গুলি করে মারবে না, ঠিক কিনা? কথা জোরে বলেন। আপনাকে কেউ আঘাত করবে না, কেউ তুলে দেবে না। আপনি সারাদিন বসে থাকেন, জিকির করেন, দুরুদ পড়েন, নামাজ পড়েন, সিজদা করেন। বাট এই মুহূর্তে প্যালেস্টাইন, ফিলিস্তিন, গাজা, জেরুজালেম, রাফা, যেখানকার মানুষ চাইলে আপনার আর আমার মতো বসে 2 মিনিট আল্লাহর জিকির করতে পারছে না, ঠিক কিনা কথা বলেন? তাদের জীবন নাই।
সো আপনি কতটুকু গ্রেটফুল হওয়া দরকার আপনার যে এখনো আপনি স্বাধীন, আপনার কাছে একটা স্বাধীন ভূখণ্ড আছে। এবং আপনি আমেরিকা, বিশেষ করে আপনি আরব আমিরাত যান, সৌদি যান, ওমান যান, কাতার যান, কুয়েত যান, কোথাও এইভাবে মাহফিল করতে পারবেন না। এটা একমাত্র বাংলাদেশেই সম্ভব হচ্ছে, ভারতবর্ষে সম্ভব। এত বড় প্যান্ডেল, মনের মতো বক্তা, মাইকিং, সবকিছু, এটা একটা নিয়ামত, ঠিক কিনা বলেন? তো এটাকে যদি আপনি মূল্যায়ন না করেন, এই নিয়ামত চলে যাবে। আপনি 2019 খেয়াল করেন, 2019 সালে আমরা মসজিদে যেতে চেয়েছি, কিন্তু সরকার বলেছে যাওয়া যাবে না। কোভিড-19, কারণ আমরা মসজিদকে গুরুত্ব দিই নাই, আমরা নামাজ পড়ি নাই বলে আমাদের কাছ থেকে নিয়ামত কেড়ে নেওয়া হয়েছিল। আমরা জুমার নামাজ পর্যন্ত পড়তে যেতে পারি নাই। সো আজকে আপনার এলাকায় মাহফিল হচ্ছে, আপনি বাইরে ঘুরতেছেন, আপনি মনে রাখিয়েন মেডিকেল কলেজের যে ভর্তি পরীক্ষা হয়, ওখানে 1 নম্বরে 4 ভাগের 1 ভাগ কম পাইলে 10,000-এর পিছনে সিরিয়াল চলে যায়। আজকের মাহফিলও যারা মাগরিবের পরে বসেছে, অবশ্যই কিয়ামতের মাঠে তাদের সিরিয়াল যারা এশার পরে বসেছে তাদের থেকে আগে থাকবে, অবশ্যই আগে থাকবে। যারা এশার নামাজের পরে বসেছে তাদের সিরিয়াল এখন যারা বসছে তাদের চেয়ে আগে থাকবে, কারণ অবশ্যই তারা একটা জিকির বেশি করেছে, অবশ্যই তারা একটা দুরূদ বেশি পড়েছে। আপনি হাসরের মাঠে পস্তায় লাভ নাই, আপনি আজকে পস্তান, যা পস্তানোর আছে। ঘরের বউয়ের বাজার একদিন না করলে তেল পেঁয়াজ দিয়া কোনো মতে লবণ দিয়া চালাইয়া দাও, খাওয়া যায়, কিন্তু আখিরাতের বাজার একদিন না করলে এটার জন্য লক্ষ লক্ষ বছর পস্তাতে হবে। কিয়ামতের মাঠে আপনি দেখবেন একটা জিকির থাকলে, আর শুধু আল্লাহু, এই একটা জিকির থাকলে আপনি পার হয়ে গেছিলেন, কিন্তু সেটা আপনার রিজার্ভে থাকবে না। তখন আপনি আফসোস করবেন, কেন সেদিন বসলাম না। চট্টগ্রাম থেকে ভৈরব আসলে পথে পথে 24 ঘন্টার হোটেল আছে, উজান ভাটি আছে, কুমিল্লা নূরজাহান আছে। টাকা থাকলেই রাতে 3টা বাজে গেলেও ভাত পাওয়া যায়, ভোর 6টা বাজে গেলেও চা পাওয়া যায়। এই 200 কিলোমিটার রোডে অনেক হোটেল রেস্টুরেন্ট আছে নিজের চাহিদা মেটানোর জন্য। কিন্তু যেদিন এই মধ্যের চরের মানুষ আপনাকে কাঁদে নেবে, আপনার পিছনে স্লোগান হবে আল্লাহু রব্বি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেদিন যে রোডে আপনি যাবেন সেটা 2000 কিলোমিটার রোড নয়, সেটা 2000 কোটি কিলোমিটার রোড হতে পারে, যেটার কোনো সীমা নাই। সেটা কবর থেকে হাসর, সেখানে কোটি টাকার ভিতরে ঢুকাই দিলেও একটা জিকির কেনার মতো দোকান সেখানে পাওয়া যাবে না। একবার দরুদ শরীফ কেনার মতো কোনো শপিং মল সেখানে আপনি পাবেন না। আমি আপনাকে বলছি, আমি আপনাকে ডাকছি, আপনি আসেন। আজকের মাহফিল কমিটি আপনাকে একটা বাজার বসিয়ে দিয়েছে, যেখানে কোনো টাকা ছাড়াই আপনি আখিরাতের সামান কিনতে পারতেছেন। সুতরাং আপনি অবহেলা করবেন না প্লিজ। অনেক দূর থেকে আমরা আসি আপনাদের সাথে কথা বলার জন্য। আসুন, বসে পড়ুন, আসুন, ডানে বামে সবাই চলে আসুন। চালাক মানুষেরা চলে আসুন, বোকারা আসবেন না। আশা করছি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। এখন কি কারো কাজ থাকলে যেতে পারেন? জি, চাটা খাবেন না? কোনো গল্প সল্প করবেন না? কে কে যাবেন না হাত তুলে দেখি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ,
ঠিক আছে, এবার সবাই মিলে ইমানি জজবা নিয়ে মনে করেন যে আপনি মদিনাতুল মুনাওয়ারার গুম্বাদে হাজারার সামনে বসে আছেন। আশিকরা এমন হয় मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की नाते मुहम्मद की बातें समझ लो ये महफिल मदीने में है। যেখানে আমার নবীর নাত হয়, আমার নবীর কথা হয়, সেই মাহফিল বৈরবে আর থাকে না, সেটা মদিনাতে চলে যায়। अपनी नजर मेरी तरफ और दिल मदीने में। इंशाअल्लाह सबाई मिले मोहब्बत दुरूद शरीफ। अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू ही आईने नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आली सय्यद। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. أرجل وأيضا قال الله تعالى في مكان آخر فكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. وقال النبي صلى الله عليه وسلم توبى لمن راني وآمن بي وتوبى 7 مرات لمن لم يروني وآمن به. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين مكين الكريم رؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلبي। যার যার কণ্ঠে মা বলে ডাক দেওয়ার মতো ক্ষমতা আছে, বাবা বলে উচ্চারণ করার মতো শক্তি আছে, একবার সমস্ত কণ্ঠকে উজাড় করে গোটা বিশ্বের বর্তমান চলমান পরিস্থিতিকে সামনে রেখে জিহাদি চেতনা নিয়ে চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আরো ইমানি আওয়াজ বলুন আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া নূর আল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন। মনে রাখতে হবে মুসলমান, আমরা কোনো ক্ষেপণাস্ত্রকে ভয় পাই না, ঠিক কিনা কথা বলেন? আমরা কোনো পারমাণবিক অস্ত্রকে ভয় পাই না, আমরা কোনো ওয়েপন AK-47 MK-16 কে ভয় পাই না। যদি বাংলাদেশ সরকার আজকে ফিলিস্তিন যাওয়ার ব্যবস্থা করে দেয়, খোদার কসম জয়নুল আবেদিন সবার আগে যেতে প্রস্তুত আছে। আপনারা কি যাওয়ার জন্য প্রস্তুত আছেন কিনা হাত তুলে বলেন। যদি আমাদেরকে ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করার জন্য সুযোগ করে দেওয়া হয়, আমাদেরকে যদি সেই রাস্তা করে দেওয়া হয়, আমাদেরকে আল্লাহ পৃথিবীতে টিকটক করার জন্য পাঠায় নাই, ঠিক কিনা কথা বলেন?
আমাদেরকে মোবাইলে সারাদিন গেম খেলার জন্য বানানো হয় নাই, আমাদেরকে ফেসবুক আর ইউটিউবে জীবন শেষ করে দেওয়ার জন্য বানানো হয় নাই, আমাদেরকে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার খেলা দেখে দেখে নেইমার আর মেসির ভক্ত হয়ে জিন্দেগি কাটিয়ে দেওয়ার জন্য বানানো হয় নাই। আমাদেরকে বানানো হয়েছে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হয়ে, সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি হয়ে, ওমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি হয়ে যে কোনো মুহূর্তে ইসলামের পক্ষে যুদ্ধ করার জন্য বানানো হয়েছে। হাত তুলে বলো ঠিক কিনা কথা বলো। আজ মুসলমানের ছেলেকে ইহুদি নাসারারা ঘুম পাড়ানোর ব্যবস্থা করে দিয়েছে। 24 ঘন্টা যাতে ঘুমাইতে পারে, রাতের 2টা পর্যন্ত মোবাইলে গেম খেলার ব্যবস্থা করে দিয়েছে। দিনের 10টা পর্যন্ত সিনেমা নাটকের মধ্যে মত্ত করে দিয়েছে। মুসলমান যুবকদের ভিতর থেকে জিহাদি চেতনা ধ্বংস করে দেওয়া হয়েছে। ফেসবুকে শুধু স্ট্যাটাস দেয়। সালাউদ্দিন আইয়ুবীর মতো আরেকজন যদি আসতো, ওই ইয়াহিয়া সিনওয়ার হামাস নেতা, হামাস প্রধান, তিনি অস্ত্র শেষ হয়ে যাওয়ার পরে লাঠি দিয়ে যুদ্ধ করে করে গোটা বিশ্বকে জানিয়ে দিয়ে গেছে সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি ছিল, কিন্তু সৌদি আরবের প্রধানমন্ত্রী কোরমা পোলাও খেতে ব্যস্ত ছিল। ঠিক কিনা কথা বলে? আমরা যেতে না পারলেও খোদার কসম আমরা শপথ করব কোকা কোলাকে কবর দেব। হাত তুলে বলো ঠিক কিনা কথা বলো। কোকা কোলাকে কবর দিতে হবে, ঠিক কিনা বলেন? ট্যাঙ্কে কবর দিতে হবে। ট্যাঙ্ক শরবত আর খাওয়া যাবে না, ডাব সাবান ব্যবহার করা যাবে না, ওরিও বিস্কুট আর খাওয়া যাবে না, ওই স্যান চিপস আর খাওয়া যাবে না। এক একটা মোবাইল গেম আজকে তোমার মোবাইল থেকে ডিলিট করতে হবে। জৈনুল আবেদিন গাড়িতে ওঠার আগে এই এলাকা যে মধ্যের চরের যুবকদের মোবাইল থেকে ফ্রি ফায়ার, পাবজি, যত রকম ফুটবল, বিভিন্ন যে গেম আছে সেগুলো ডিলিট করে এখান থেকে যেতে হবে। ঠিক কিনা কথা বলে? যুবকদেরকে শপথ করতে হবে, ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করতে না পারলেও মাথা থেকে যদি ইহুদিদের চুলের কাটিং ফেলে দেওয়া যায় সেটা একটা যুদ্ধ। পরনের প্যান্ট ছেঁড়া জিন্সের প্যান্ট ফেলে দিয়ে মুসলমানের লেবাস যদি নেওয়া যায় সেটা একটা যুদ্ধ। হ্যান্ডশেক বাদ দিয়ে মুসাফা যদি করা যায় সেটা একটা যুদ্ধ। ওই মোটরসাইকেলের নামে বেহায়া সাইকেলে উলঙ্গ নারীকে পাশে বসানো বন্ধ করা হচ্ছে একটা যুদ্ধ। ঠিক কিনা কথা বলে? আজ মুসলমানকে সেই যুদ্ধে নামতে হবে। শুধু ফিলিস্তিন গিয়ে যুদ্ধ করবে এটা ছাড়াও দেশে বসে যুদ্ধ করার সুযোগ আছে। তোমার মাথা থেকে ইহুদিদের চুলের কাটিং বাদ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা কথা বলেন? যদি পারেন তাহলে ওয়াজ শোনেন, না হলে আপনার গোটা শরীরে ইহুদি নাসারার কালচার, আর আপনি আসছেন কোরআনের তাফসীর শুনতে। এটা কোনোদিন হতে পারবে না। আপনাকে পাল্টে যেতেই হবে। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, আমিন। জোরে বলেন। আমরা কি মদিনা যেতে রাজি আছি? মদিনা কারা কারা আছেন? একটু সবাই 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 যাবেন কিনা বলেন, যাবেন কিনা? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের মদিনা যাওয়ার তৌফিক দান করুক। যারা মদিনা শরীফ যাবেন তারা মন খুলে পড়ুন, যেন আল্লাহ জীবনে একবার যাওয়ার ব্যবস্থা করে দেয়। সবাই মিলে ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। সুবহানাল্লাহ পড়েন সবাই মিলে। ডেকে লো রাসূলুল্লাহ, ইকো নাই রওজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে, আমি কেঁদে কেঁদে হই গো ধন্য করো দিদারে। দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছো নিঝুম নিরালায়, দুই সাথীকে ঘুমিয়ে আছো নিঝুম
সাড়া দাও রাসূলুল্লাহ, ডাকে অধম তোমারে ডেকে রাসূল। রোজা পাকের কিনারে আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে আজ রোজায় শুয়ে থেকে হায়, কাঁদেন তিনি উম্মতের মায়ায় আজ রোজায়, কাঁদেন তিনি উম্মতের মায়ায়, মুদের অশ্রু ভেজা এ সালাম নবী পাঠিয়ে দিলাম শিয়রে ডেকে রাসূলুল্লাহ। রোজা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াস্তে ট্রিট বাপদের ট্রিট, ফাতিহা চালু করে দেন, ঠিক কিনা কথা জোরে বলেন। আল্লাহর ওয়াস্তে হাই আর বাই বাদ দেন, আসসালামু আলাইকুমের প্রচলন শুরু করে দেন। আল্লাহর ওয়াস্তে আমাদের জিন্দগিতে গোটা শরীরে রাস্তায় কোনো মুসলমানের ছেলে মুসলমানের ছেলেকে দেখলে তার কি সুন্দর নাম আব্দুল্লাহ, তার কি সুন্দর নাম আব্দুর রহিম না ডেকে ওই মামা, ওই বেটা, ওই অমুক, ওই অমুকের বাচ্চা, এগুলো মুসলমানের কাজ নয়। মুসলমান তো সে যার একটা লাইন কথা হবে হয়তো কবরের অথবা হাসরের। মুসলমান তো সে যার একটা মিনিট কাটবে হয়তো কবরের অথবা হাসরের। মুসলমানের লাইফে কোনো মজা থাকতে পারে না, মুসলমানের লাইফে কোনো এনজয় থাকতে পারে না। সেদিন ঈদের দিন যে মিছিল হয়েছিল, সেই মিছিলের মধ্যে মূর্তি নিয়ে যে মিছিল হয়েছে, আমি আমার সোশ্যাল ফেসবুক পেজে লিখেছিলাম, বলেন ঈদের মিছিল কি নবীর যুগে ছিল কিনা? বলেন যদি নবীর যুগে থাকেও মূর্তি নিয়ে মিছিল নবীর সাহাবার যুগে ছিল কিনা? যদি নবীর সাহাবার যুগে মিছিল, ঈদের মিছিল থাকে, এটা যদি বেদাত না হয়, আমার নবীর আগমন উপলক্ষে আমরা নবীর দরুদ পড়ে পড়ে যে জুলুস করি, এটা কেন বেদাত হবে? কথা জোরে বলেন, ঠিক কিনা কথা বলেন। তখন আমার কিছু মুসলমান ভাইয়েরা সেখানে কমেন্ট করেছে, হুজুর মিলাদুন নবীতে আপনারা করেন ইবাদতের নিয়তে, আমরা তো ঈদের মিছিল করছি মজা করার নিয়তে। ওয়াল্লাহ ওয়াল্লাহ, মুসলমান কোনোদিন মজা করতে পারে না। মুসলমানকে বানানো হয়েছে 24 ঘন্টা ইবাদত করার জন্য। মুসলমান রাতে ঘুমাতে যাবে এশার নামাজ জামাতে পড়ে, উযু নিয়ে ঘুমাতে যাবে, সারা রাত নফল নামাজ পড়ার সওয়াব পেয়ে যাবে। মুসলমান গভীর রাতে উঠে যাবে, উঠে 2 রাকাত নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর নিকটবর্তী হবে। মুসলমান সকালবেলা ঘুম থেকে উঠবে, সুবহে সাদিকে যখন মুয়াজ্জিন আযান দেবে, মুসলমানের ঘরের গেইটে রহমতের ফেরেশতা, বরকতের ফেরেশতা এসে দাঁড়িয়ে থাকবে, রহমত নাও, বরকত নাও। মুসলমান ফজরের নামাজ জামাতে পড়বে, মুসলমান অফিসে যাবে হালাল ইনকাম করার জন্য, সেটাও ইবাদত। মুসলমান দোকানদারি করবে হালাল ইনকাম করার জন্য, সেটাও ইবাদত। মুসলমান কারো সাথে 1 মিনিট কথা বলবে, সেটাও ইবাদত। মুসলমান কারো দিকে তাকিয়ে মুস্কি হাসবে, সাদাকার সওয়াব পাবে, শুধু হাসবে। ইসলাম সেই ধর্ম। আপনি 15টি বছর হাসেন নাই আপনার মুসলমান ভাইয়ের দিকে তাকিয়ে, ঠিক কিনা বলেন? আপনি কি আওয়ামী লীগ না বিএনপি না জামাত না কমুক না জাতীয় পার্টি, এগুলো তো ভাই 3 নম্বরে। 1 নম্বরে তো আপনি মুসলমান, ঠিক কিনা কথা জোরে বলেন না। আপনি রাজনৈতিক কারণে আপনার মুসলমান ভাইয়ের দিকে তাকিয়ে যে 15টি বছর হাসেন নাই, আপনি কত বড় লস করেছেন এটা তো আপনি জানেন না। তাবাসসুমুকা ইলা ওয়াজহি আখিকা সাদাকা,
এক মুসলমান আরেক মুসলমানের দিকে শুধু মুস্কি হাসবে, সাদাকার সওয়াব পাবে। হুজুর সাদাকা কি? আমার আল্লাহ যখন পৃথিবীটা বানালেন, পৃথিবী জাহাজের মতো নড়াচড়া শুরু করে দিল, তখন আমার আল্লাহ পৃথিবীর উপরে পাহাড় বসিয়ে দিয়েছেন পৃথিবীর প্যারাক হিসেবে। এই পৃথিবী আর নড়ে না। ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ পাহাড়ের চেয়ে ওজনদার কিছু কি আছে? তখন আমার আল্লাহ বলে, পাহাড়ের চেয়ে ওজন হলো লোহা। তখন ফেরেশতা জিজ্ঞেস করে, লোহার চেয়ে ওজন কিছু আছে? তখন আমার আল্লাহ বলেন, লোহার চেয়ে ওজন হলো আগুন। আল্লাহ, আগুনের চেয়ে কিছু ওজন আছে? আছে পানি। পানির চেয়ে ওজন আর কি আছে? বাতাস। তাহলে তো বাতাসের চেয়ে আর ওজন কিছু বোধহয় নাই। বলে না, বাতাসের চেয়ে ওজনদার হলো সাদাকা, 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 সাদাকা। তুমি যে মুসলমানের দিকে তাকিয়ে মুস্কি হাসবে, এই মুস্কি হাসি এভারেস্ট পাহাড়ের চেয়ে ওজনদার। তুমি কোনো মুসলমান ভাইয়ের দিকে তাকিয়ে মুস্কি হাসবে, এটা বঙ্গোপসাগরের চেয়ে ওজনদার। তুমি কোনো মুসলমান ভাইয়ের দিকে তাকিয়ে মুস্কি হাসবে, এটা সমস্ত আগুন পানির চেয়েও ওজনদার। এটাই ইসলাম, এটাই সৌন্দর্য। ঠিক কিনা? জোরে কথা বলেন, ঠিক কিনা বলেন? সেজন্য ফেলে দেন জীবন থেকে, ফিরে আসুন, ফিরে আসুন ভাই, ফিরে আসুন। সময় একেবারে নাই। কয় বছর আগে, এই গত 1-2 বছর আগে এক মাহফিলে বলেছিলাম, হয়তো এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল। পরের দিন মাহফিল কমিটির সভাপতি, বয়স মাত্র তার 23 বছর, ইন্তেকাল করে চলে গেছে। কালকে আমি, পরশু আপনি, অথবা পরশু আপনি, তারপরের দিন আমি। লাইফ ইজ দ্য কন্টিনিউয়াস জার্নি টুয়ার্ডস দ্য গ্রেট। আর কোনো উপায় নাই, চিরন্তন সত্য কবর। আপনার দুবাইয়ের ফ্লাইট মিস হতে পারে, আপনার ঢাকার গাড়ি মিস হয়ে যেতে পারে, আপনার ভৈরব বাস স্টেশন গাড়ি নাও থাকতে পারে, কিন্তু কবরের খাট রেডি আছে। আপনি মসজিদে না যালেও মসজিদের খাট কিন্তু আপনার ঘরে আসবে। রমাদান শেষ হয়েছে, নামাজ শেষ হয়ে যায়নি। ঠিক কিনা? জোরে বলেন না। রমাদান শেষ হয়েছে, কোরআন বিলুপ্ত হয়ে যায় নাই। রমাদান শেষ হয়েছে, তাকওয়া শেষ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। বাস আমি শেষ করছি। হুজুর কি আসবেন? 11:30 না, আমি আর পারবো না, আমার পক্ষে আর সম্ভব নয়, অনেক হয়েছে। হুজুরকে নিয়ে আসেন, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা। আমি এখনো শেষ করি নাই, কিন্তু আপনারা মেহমানকে এভাবে পিছনে রেখে চলে যেতে পারবেন না। আমি জাস্ট বলেছি শেষের দিকে, আপনারা চলে যাচ্ছেন। আপনারা এখানে যদি 10 মিনিট আর বসতে না পারেন, তাহলে আপনারা কিয়ামতের মাঠে শুধু বিচার শুরু হবে। 50,000 বছর লাগবে বিচার শুরু হইতে। 50,000 বছর অপেক্ষা করতে হবে বিচার শুরু হওয়ার জন্য। আপনারা উঠবেন না প্লিজ, মেহেরবানি করুন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা লা ইলাহা। कि वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है, वो हाशमी हाशिमी मक्की मदनीउल अरबी है, वो मेरा नबी आहा वो मेरा नबी
हाँ वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी, मेरा भी मेरा नबी है। अहमद है, मोहम्मद है, वो ख़त्म रसूल है, मखदूम मुरब्बी है, वही वाली कुल है। वो जिन पे नजर, वो जिन पे नजर सारे ज़माने की लगी है, वो मेरा नबी, मेरा नबी। সবাই মিলে একটু মোহাব্বতে পড়ুন, ও মেরা নবী, মেরা मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। जो सादिक़े जो मज़हर लौला कलमा है, जो साहिब रफ़ रफ़ शब मेराज हुआ है। असरा में इमाम, असरा में इमामत जिसे नबियों की मिली है, वो है, वो मेरा नबी, मेरा नबी, मेरा भी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে 5 মিনিট সময় দিচ্ছি, কারো কোনো প্রশ্ন আছে কিনা থাকলে আপনারা করতে পারেন। কোনো কিছু জানার থাকে, আপনাদের ভিতরে অনেক প্রশ্ন থাকে, আমাদেরকে ফেসবুকে জানতে চান, মেসেঞ্জারে জানতে চান, আপনারা ওপেন প্রশ্ন করেন। 5 মিনিট সময়। আমাদের প্রধান অতিথি মৌলানা মুফতি মোহাম্মদ মুহাইমিনুল হক ইবনে জিয়াউল হক হুজুরকে একটু নিয়ে আসেন তাড়াতাড়ি। জি, হুজুরকে নিয়ে আসেন। কারো কোনো প্রশ্ন আছে? বিসমিল্লাহ, ইয়াল্লাহ ইয়াল্লাহ। হ্যাঁ, আপনার বোধহয় আছে, বলেন। আছে কোনো প্রশ্ন আছে? অনেক প্রশ্ন আপনাদের মনে, কিন্তু মাহফিল আসতে সব ভুলে যান। কথা কয়টা ঠিক কিনা বলেন? হাজার হাজার প্রশ্ন, কিন্তু মাহফিলে যখন বলি প্রশ্ন করেন, তখন আপনারা আর প্রশ্ন করেন না। এটা কি হইল নাকি? করেন, প্রশ্ন করেন। নিজের লাইফ নিয়ে করতে পারেন, ব্যক্তিগত জীবন নিয়ে করতে পারেন। অনেক ডিপ্রেশন আপনার ভিতরে থাকতে পারে, এটা আপনি অন্য কোনো বন্ধুর নাম দিয়ে করতে পারেন। আপনি করে ফেলুন আমাদের কাছে। আমরা তো সারা জীবন আসতে পারি না, বছরে একবার আসি, সেজন্য আপনাদেরকে বলছি। জি, কাছে আসুন, কষ্ট করুন। মাশাআল্লাহ। আপনার নাম কি? মোহাম্মদ। এখানে আসেন। আসসালামু আলাইকুম। এখানে আসেন। মাশাআল্লাহ। প্রশ্ন করাও জ্ঞানের অর্ধেক, ঠিক কিনা কথা বলেন? প্রশ্ন করতে পারাও অনেক জ্ঞান থাকার ব্যাপার স্যাপার থাকে। মাশাআল্লাহ। আমার ভাই দাঁড়িয়েছে। জি, মোহাম্মদ সগির মিয়া। জি, আচ্ছা, ওনার প্রশ্ন হচ্ছে মসজিদের টাকা কোনো কাজে লাগানো যাবে কিনা? হ্যাঁ, মসজিদের টাকা যদি মসজিদের কাজের জন্য আয়ের খাত ব্যবহার বের করা যায়, ধরেন ওই টাকাটা এমন জায়গায় ইনভেস্ট করলেন যে ইনভেস্টমেন্টটা হালাল ইনভেস্টমেন্ট, যেখান থেকে ইনকাম করে মসজিদে খরচ করা হবে। যেমন আমাদের দেশে অনেক জায়গায় মসজিদের নামে মার্কেট আছে, মসজিদের নামে দোকান আছে, মসজিদের জমি আছে, আছে না? এভাবে হালাল জায়গায়, হালাল নিট অ্যান্ড ক্লিন, একেবারে এনশিওর, যেখানে কোনো ধরনের ভেজাল নাই, এই টাকার কোনো রিস্ক নাই, এমন জায়গায় কাজে লাগাতে পারবেন। জি, আর কারো কি আছে প্রশ্ন? নেক্সট। না, প্রশ্ন কবরস্থানে জুতা নিয়ে ঢোকা যাবে কিনা? কবরস্থানে জুতা নিয়ে এজন্য ঢোকা যাবে না, কবরস্থান হচ্ছে আল্লাহর নিদর্শন। শোনেন, সুন্দর প্রশ্ন, এটা উত্তর দিয়ে দিই। তাকওয়া দুই প্রকার, একটা হচ্ছে শরীরের তাকওয়া, একটা হৃদয়ের তাকওয়া। এটা কিসের তাকওয়া?
আরটা কিসের? শরীরের তাকওয়া হচ্ছে হাত গুনাহ থেকে বেঁচে থাকবে, পা গুনাহ থেকে বেঁচে থাকবে, চোখ গুনাহ থেকে বেঁচে থাকবে, কান গুনাহ থেকে বেঁচে থাকবে, এগুলো শরীরের তাকওয়া। আর আল্লাহ তাআলার নিদর্শনকে সম্মান করা, যেমন মসজিদকে, মাজারকে, খানকাকে, কবরস্থানকে, তারপরে আপনার খানায়ে কাবাকে, মদিনাতুল মুনাওয়ারাকে, সাফা মারওয়াকে, এই নিদর্শনগুলোকে সম্মান করা হলো কলবের তাকওয়া। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ? যেন যারা কলবকে মুত্তাকি বানাতে চায় তারা কবরস্থানে যেন জুতা নিয়ে না ঢুকে, যেন আদব করে। আপনি একটা বিবেককে প্রশ্ন করেন না, আমরা বড় কোনো পয়সাওয়ালার ঘরে গেলে জুতা নিয়ে ঢুকতে পারি? পারেন? ধরেন আপনি একজন এলাকার চেয়ারম্যান, মন্ত্রী, এমপির ঘরে গেলেন, জুতা নিয়ে কি ঢুকা যায়? বাইরের বাধ্য হয়ে খুলে রেখে যেতে হয়। পরিবেশটাই তেমন। তো কবরস্থানে হয়তো এমন বান্দা শুয়ে আছে যার সাথে আল্লাহর ডাইরেক্ট কানেকশন আছে, ঠিক কিনা কথা বলেন? 100 মন্ত্রীর চেয়ে যার ক্ষমতা বেশি, ঠিক কিনা কথা জোরে বলেন? দাঁড়ান, হুজুর আসুক, তারপর নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আযম। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আমাদের ওলির আগমন, শুভেচ্ছা স্বাগতম। আমাদের ওলির আগমন, শুভেচ্ছা স্বাগতম। মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। মারহাবা বলেন। সম্মানিত উপস্থিতি, আমি শেষ করে দিই। হ্যাঁ, এই মুহূর্তে আপনাদের সম্মুখে জি, আপনি কি বলতে চাইছিলেন বলেন। এই প্রশ্নটা অনেক লম্বা প্রশ্ন, এটা এক বাক্যে উত্তর দেওয়ার সুযোগ নাই। বাস খেলাফত আর ইমামত এগুলো নিয়ে অনেক ইখতিলাফ আছে, এগুলো উলামা ইকরামের ইখতিলাফি বিষয়। বাস আপনার দায়িত্ব হচ্ছে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসরণ করা। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসরণ হচ্ছে সাহাবা এবং আহলে বাইত। সুবহানাল্লাহ বলেন না? এখানে ইমামত আর খেলাফত এই দুইটাকে একটা দল ভাগ করে দিয়েছে। সাহাবাকে খেলাফত ধরেছে আর আহলে বাইতকে ইমামত ধরেছে। আমরা ইমামতেও ডিরেক্ট শুধু ইমামতকেও মানবো না, শুধু খেলাফতকেও মানবো না। আমরা ইমামত খেলাফত দুইটাই একসাথে, অর্থাৎ আমরা আহলে বাইত রাসূলকে অনুসরণ করব, সাহাবায়ে কেরামকে অনুসরণ করব। আমরা মসলকে আলা হযরত, মারহাবা জোরে বলেন, ঠিক কিনা বলেন? মসলকে আলা হযরত কি? আহলে সুন্নত কা হে বেড়া, পার আসহাবে হুজুর, নজম হে और নাও হে ইতরত রাসূলুল্লাহ কি। বলা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের বেড়া পার। কেন? তাদের তারা হচ্ছে আহলে বাইত রাসূল, তাদের তারা হচ্ছে সাহাবায়ে কেরাম, আর নৌকা হচ্ছে আহলে বাইত রাসূল। আমাদের দেশে একটা ভয়ঙ্কর ফিতনা প্রবেশ করেছে, যেটা আমাদের দেশে ইহুদিরা পাঠিয়েছে। আমরা ভাইয়ে ভাইয়ে শেষ করে দিয়েছি এটা পাঠিয়ে। সেটা কি? সেটা হচ্ছে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে গিয়ে আহলে বাইতের মহব্বত, এরা বাতিল। আবার আরেক দল আহলে বাইতের বিরুদ্ধে গিয়ে সাহাবায়ে কেরামের মহব্বত, এটা এরাও বাতিল। আহলে সুন্নাত ওয়াল জামাতের গাড়ির চাকা হলো 60টা। কয়টা? আরো জোরে কোন কয়টা? যেই গাড়িটা জান্নাতের দিকে যাচ্ছে, জান্নাত অভিমুখে, ওই গাড়ির চাকা হলো 4টা। কোরআন, সুন্নাহ, আহলে বাইত, সাহাবা। কেউ যদি শুধু কোরআন কোরআন করে 3 চাক্কার গাড়ি দিয়ে ঢাকা যাওয়া যাবে না। কথা বলে ঠিক কিনা বলেন না? 3 চাক্কার গাড়ি দিয়ে হাইওয়ে রোডে যাওয়া যাবে? বাসের ধাক্কার লগে ফেলাই দিবে ভাই। সেজন্য আপনি 4 চাক্কার গাড়ি নিতে হবে সেফটি থাকার জন্য। এখানে বুঝেন আহলে সুন্নাত ওয়াল জামাতের চাকা কয়টা? 60টা। এখান থেকে একটা খুলে গেলে রোড ব্যতিক্রম হয়ে যাবে। কেউ যদি শুধু কোরআন কোরআন করে, কোরআনের দাওয়াত, কোরআনের পাকি, কোরআনের অমুক, কোরআনের এই, কোরআনের সেই, কিন্তু সুন্নাহ নাই, সে বাতিল। কথা বলেন ভাই। আবার কেউ যদি শুধু হাদিস হাদিস হাদিস,
সেও বাতিল। আবার কেউ যদি শুধু আহলে বাইত সাহাবার বিরুদ্ধে, সেও বাতিল। আবার কেউ শুধু সাহাবা আহলে বাইতের বিরুদ্ধে, সেও বাতিল। হককে যার কাছে কোরআন সুন্নাহ আহলে বাইত সাহাবা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কনসেপ্ট ক্লিয়ার কিনা বলেন তো? ক্লিয়ার, আলহামদুলিল্লাহ আমরা আছি। আমি সত্যি বলতে এই আশুগঞ্জ, ভৈরব, সরাইল, হবিগঞ্জ, মাধবপুর এই ব্লকে মাহফিল নিতে বেশি পছন্দ করি। কেন? কারণ আশুগঞ্জে আমার ছোট্ট একটা পাখির বাসার মতো জায়গা আছে, থাকার একটা মাদ্রাসা আছে, আমার ছাত্ররা করেছে, আমি ওখানে থাকি এবং আমি এই এলাকাটাতে আসতে খুব পছন্দ করি। আজকেও আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি হয়েছি আজকের আয়োজন দেখে, আপনাদের আতিথ্যতাতে। যদি আপনাদের অনেকের মন খারাপ, কমপ্লিট অন্ধকার, আল্লাহ আসার তৌফিক দান করুক। তো অনেকে কেন জানি মন খারাপ আমি জানি না, তবে আমি একটা অনুরোধ আপনাদেরকে করে যাব, আমাকে আপনারা ভুল বুঝবেন না। আমাদের সুন্নিয়তে যে মাহফিলগুলো হয় এগুলোকে যদি আমরা আরেকটু আগে শেষ করতে পারি, রাত 11টার ভিতরে বা 10টার ভিতরে, তাহলে আমরা অনেক অফিসিয়াল মানুষজনকে মাহফিলে পাবো। এটা আমাদের গবেষণা, এটা একদিনের গবেষণা না। আমাদের ট্রেডিশন হয়ে গেছে রাতে 2টা নামাজ দিয়ে তো মাহফিলই হয় নাই হুজুর। এই ট্রেডিশনটা পাল্টান প্লিজ। আমার 10,000 অডিয়েন্স লাগবে, কিন্তু একজন সচিব যদি আমার হয় তাহলে মিলাদুন নবীর জুলুসটা আমি ইজিলি করতে পারবো। একজন এসপি যদি আমার সুন্নিয়তের ভিতরে আসে তাহলে আমি দেশের মূল জায়গায় গিয়ে সুন্নিয়ত প্র্যাকটিস করতে পারবো। একজন ডিসি যদি আমার সুন্নিয়তের কথা শুনে, আমাদেরকে আজকে সারা বিশ্বে বিভিন্ন জায়গায় দেখলেই বলে ভণ্ড, মাজার পূজারি, আমাকে বলে না, মানে আমাদেরকে বলে। কেন? কারণ আমরা করেছি কি, মাহফিলে ইনফরমেটিভ তথ্যবহুল আলোচক কথা বললে আমরা বসতে পারি না। কিন্তু যদি একজন আসে এখন আধা ঘন্টা হাই 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 করে, দেখবেন গাছে মানুষ, বাসে মানুষ, নদীতে মানুষ, রাস্তায় মানুষ, বিলে মানুষ, মানুষ আর মানুষ। আল্লাহর ওয়াস্তে এগুলো চেঞ্জ করেন। ইনফরমেটিভ, যার বক্তব্য সুন্নিয়তকে রিপ্রেজেন্ট করবে, সুন্নিয়তের সম্মান বাড়াবে এমন আলোচক দাওয়াত দেন। 10 জন মানুষ হোক, আমার বক্তব্য যদি মনে হয় সুন্নিয়ত অসম্মানিত হচ্ছে, আমাকে বাদ দেন। কিন্তু আপনারা এই ব্লকের মানুষরা কিছু মানুষদেরকে নিয়ে চলেন যাদের কারণে আমরা লজ্জিত হই। আপনারা আশা করি বুঝে যাচ্ছেন, আর আপনাদেরকে ক্লিয়ার করে বুঝাইতে হবে না। জিকিরের নামে নাসানাসি, জিকিরের নামে লাফালাফি, জিকিরের নামে কোতাকুতি, এগুলো বাদ দেওয়ার সময় কজা হয়ে গেছে। কথা বলেন, আল্লাহর ওয়াস্তে কথা বলেন, আল্লাহর ওয়াস্তে কথা বলেন। আমি ভুল বললে আপনারা বলেন, ঠিক কিনা কথা বলেন। আপনি 100 বার নাচেন, লাফান, জিকির করেন, এটা আপনার খানকার ভিতরে অন্ধকার রুমে গিয়ে করেন, যেখানে সোশ্যাল মিডিয়া আসবে না। কিন্তু আপনার লাফালাফি যখন মিডিয়াতে চলে গেছে, গোটা বিশ্ব আমাদেরকে সেগুলোই ভালো করে ভাইরাল করছে। দেখো, এরাই মুসলমান, এটাই সুন্নি। অথচ আমরা লক্ষ লক্ষ সাইন্টিফিক কথা বলি, হাজার হাজার আয়াতে সাইন্টিফিক বক্তব্য আছে, আমার শত শত সুন্নাহ সাইন্টিফিক বক্তব্য আছে, এগুলো ভাইরাল হয় না। ভাইরাল হয় কোনগুলো? কে নাচছে, কে স্টেজে বসে হাসছে, কে স্টেজে বসে অমুকের সাথে মোবাইলে কথা বলছে, কে বলছে, এগুলোই ভাইরাল হয়। তো এগুলোকে আস্তে আস্তে বাদ দিতে হবে, না হলে ভবিষ্যতে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, বুয়েট, বিভিন্ন যে প্রতিষ্ঠান যেখানে আমাদের যাওয়া খুবই জরুরি, ওখানকার অডিয়েন্স আমরা হারিয়ে ফেলব। আমরা ভৈরবের ভিতরে থাকলে শুধু হবে না, আমাদের এই সুন্নিয়তের আওয়াজ অবশ্যই সংসদে যেতে হবে। কথা জোরে বলেন, ঠিক কিনা? আমরা ভণ্ড নই, আমরা হক্কানি ওলি আল্লাহর মাজার রক্ষা করার জন্য জীবন দিতে প্রস্তুত। ঠিক, হাত তুলে বলেন ঠিক কিনা? কিন্তু যাদের কারণে হক্কানি ওলি আল্লাহরা কুলসিত হচ্ছে, যাদের তরিকতের কোনো লাইন নাই, কোনো অস্তিত্ব নাই, মাজারে কোনো ওলি পর্যন্ত নাই, শুধু রং আর তামাশা, নারী পুরুষের অবাধ মেলামেশা, উরসের নামে নাচ গান, এসব ভণ্ডের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই নাই নাই। ঠিক কিনা কথা বলেন? এগুলো ক্লিয়ার করেন। শাহজালাল ইয়ামানির জন্য আমরা জান দেব,
শাহ পরাণের জন্য আমরা জান দেব, শাহ আমানতের জন্য আমরা জান দেব, শাহ সুলতান বলখির জন্য জান দেব, শাহ সুলতান রুমির জন্য জান দেব, শাহ মাকদুম রূপসের জন্য জান দেব, হযরতে মিরান শাহর জন্য আমরা জান দিতে প্রস্তুত। কিন্তু তালা বাবা, জোলা বাবা, বালু বাবা, বাঁশ বাবা, বিড়ি বাবা, এ সমস্ত বাবা বাদ দিতে হবে। ঠিক কিনা কথা বলেন? কথা কোন ঠিক কিনা বলেন? এগুলো বাদ দেন। মাজারের উরসের নামে মেলা কেন হবে? মেলা করতে মন চাইলে তুমি বিলের মাঝখানে গিয়ে করো। এখন এদিকে কোরআনের তাফসীর চলে, ওইদিকে নারীরা মেলার মধ্যে ঘুরে। এদিকে নারীর পর্দার ওয়াজ করতেছে হুজুর, আর ওদিকে নারীরা সবাই মেলায় ঘুরতেছে। আপনাদেরকে বলেন যে হুজুর এগুলো আমাদের ঐতিহ্যবাহী জিনিস, হুজুর এগুলো প্রত্যেক বছর মেলা বসে আমরা কি করবো? আল্লাহকে জবাব কিভাবে দিবেন চিন্তা করবেন। প্রত্যেক মাহফিল কমিটির উচিত ডিরেক্ট লিখে দেওয়া এখানে মেলা নিষিদ্ধ। কথা বলেন আল্লাহর ওয়াস্তে কথা বলেন ভাই। সৌদি আরবের 4টে স্টেটে মাহফিল করেছি আমি এই সফরে, 4টে স্টেটে, একটাতে একটা 2000 কিলোমিটার দূরে। সেখানকার প্রবাসীরা লজ্জায় পরিচয় দিতে পারে না সুন্নি বাতিলদের সামনে। এই আমরা 2-4 জন ভাইয়েদের কারণে বলে যে হুজুর আপনাদের কারণে সুন্নি বলে পরিচয় দিতে পারি। আমি কি সুর কম? আমি আপনাকে আধা ঘন্টা না চাইতে পারবো এখন এখানে, না চাইয়া লাফাইয়া প্যান্ডেল ছিঁড়ে ফেলতে পারবো, কিন্তু না, এই কাজ আমি করব না। জিকির করার জন্য আলেম দরকার কি? জিকির তো আপনিও করতে পারেন। 1 লাখ টাকা দিয়ে জিকির করার জন্য কেন আলেম দরকার? ভাই কথা বলেন, আপনি বলেন। আধা ঘন্টা জিকির করার জন্য আপনি কেন হুজুর দাওয়াত দিতে হবে? ওই আধা ঘন্টায় 10টা হাদিস বলতে বলেন হুজুরকে। আল্লাহ এটা তো আমিও করতে পারি, এটা আপনি করতে পারেন, এটা যে কেউ করতে পারে। We have to change the tradition. We have to abandon the tradition. We have to represent Sunni smartly. আমাদের সব আছে। বাতিল্লাহ যাদেরকে নিয়ে নাচতেছে আজকে সারা বাংলাদেশে, তাদেরকে আমরা বসাই 20 বছর পড়াইতে পারবো। কিন্তু আমাদের সেরকম শক্তি নেই, সেরকম ম্যান পাওয়ার নাই। যাই হোক, অনেক কথা আপনাদেরকে নিজের আপন মনে করে বলেছি, মনে কষ্ট পাইছেন না তো? আমাকে মাফ করে দেবেন, দোয়া করবেন ইনশাআল্লাহ। ভবিষ্যতে কখনো ডাকলে ইনশাআল্লাহ আসবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।